বন্ধুরা, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কোন বিষয়ে হবে। তো চলুন কথা না বেরিয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, অনেকেই দেখবেন যখন আমরা মোবাইল রেজিস্টার মারি তখন আমাদের নম্বরগুলো কিন্তু আর থাকে না। আগের যে নম্বর, ফটোস বা যে কোনো বা ফাইল, ডকুমেন্ট, অ্যাপস কিছু থাকে না। যখন আমরা মোবাইলটা ফ্যাক্টরি রিসেট যখন মেরে দিই তখন থাকে না। তো এটা একটা খুব বড় একটা প্রবলেম। তো আমরা যখন মোবাইল পাল্টাই কারণবশত আমাদের মোবাইল কিন্তু রেজিস্টার মারতেই হয়, একবার না একবার রেজিস্টার মারতে হয়। তো যখন আমাদের নম্বরগুলো চলে যায় তখন কিন্তু একটা খুব বড় একটা প্রবলেম হয়ে যায়। অনেক বন্ধু ছিল আমাদের, অনেক আত্মীয় স্বজনের নম্বর থেকে, অনেক ফ্রেন্ডের নম্বর থেকে। তো ওই নম্বরগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ নম্বর থাকে, যারা ফাইল, ফটো আমাদের অনেক কিছু থাকে মোবাইলের মধ্যে। তো ওইগুলো হারিয়ে যায়, খুব একটা আফসোসের বিষয় এটা। তো কি করে এই সমস্যা থেকে আপনি সমাধান কি করে পাবেন, তাই আজকে আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনি যতবার মোবাইল রেজিস্টার মারেন, 1000 বার মোবাইল রেজিস্টার মারলেও আপনার একটা নম্বরও যাবে না, আপনার মোবাইল থেকে একটা ফটোও যাবে না। সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি করে আপনার মোবাইল রেজিস্টার মারার পরেও, আপনি নতুন একটা মোবাইল কেনার পরেও আপনার নম্বর, আগের নম্বর সমস্ত কিছু ওই মোবাইলে আনবেন। তো সেই জন্যে সর্বপ্রথম যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে। তো সেটিংয়ে যাওয়ার পরে নিচে স্ক্রল করলে দেখবেন যে এখানে গুগল আছে, তাহলে দেখবেন যে এখানে গুগল অপশন আছে, গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে তখন দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা শো করছে। আর একটা কথা, আপনার যে অ্যাকাউন্ট আছে জিমেল আইডি ছাড়া কিন্তু মোবাইল চলে না। সমস্ত মোবাইল চালাতে গেলে আগে জিমেল আইডি আপনাকে একটা ক্রিয়েট করতেই হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনার যে জিমেল আইডিটা আছে, এই জিমেল আইডিটা যেন আপনার না হারায়। আমরা কি করি, যে জিমেল আইডি ক্রিয়েট করি, পাসওয়ার্ডটা ভুলে যাই। সব পাসওয়ার্ড হারানো যাবে না। যদি আপনি পাসওয়ার্ডটা হারিয়ে যান তাহলে কিন্তু আপনার যে নাম্বার বা ফটোগুলো আছে আর আপনার রিকভার হবে না। তো সেই জন্য আপনার খুবই গুরুত্ব রাখতে হবে যে আপনার যেমন জিমেল আইডির পাসওয়ার্ড যেন আপনি না ভুলে যান। তো কি করবেন, সেই জন্য সর্বপ্রথমে যে এখানে দেখবেন যে জিমেল একটা শো করা আছে, জিমেল শো করা আছে। তো জিমেল যখন শো করা থাকবে তখন দেখবেন যে এখানে ব্যাকআপ, নিচে একটু স্ক্রল করলে দেখবেন যে এখানে ব্যাকআপ অপশন আছে। এই ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ব্যাকআপ অপশনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ব্যাকআপ নাও ক্লিক আছে, আর দেখেন অ্যাকাউন্টটাও আছে। তো যখন আপনি এই ব্যাকআপ নাও ক্লিক করবেন তখন কিন্তু আপনার যতগুলো ফাইলস, ফটোস, ভিডিওস আপনি চাইলে যে কোনো কিছু আপনার জিমেল আইডিতে রাখতে পারবেন। তো এখানে দেখাচ্ছে নিচে কি কি থাকবে, ব্যাকআপ ডিটেইলস, অ্যাপস, আপনার যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস আপনি জিমেলের মধ্যে রাখতে পারবেন। তা যদি আপনার কোনো দরকারি অ্যাপ থাকে তাহলে আপনি জিমেলের মধ্যে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর ফটোস অ্যান্ড ভিডিওস, তো আপনি চাইলে ভিডিও আর ফটো আপনার জিমেল আইডির মধ্যে রাখতে পারবেন। আপনি যদি ওই জিমেল আইডিটা আপনি যে কোনো মোবাইলের মধ্যে লগ ইন করবেন তাহলে আপনার ফটো, পার্সোনাল ফটো, সমস্ত কিছু ফটো আপনার ওই মোবাইলের মধ্যে চলে যাবে। তারপরে দেখবেন কল হিস্টোরি, SMS অ্যান্ড মেসেজেস, যতগুলো আপনার মেসেজ আছে, যতগুলো কল হিস্টোরি আছে, নম্বর আছে, কল হিস্টোরির সাথে সাথে আপনার নম্বরগুলো আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে, জিমেল অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। তারপরে ডিভাইস সেটিংস, গুগল অ্যাকাউন্ট ডাটা, সমস্ত আপনি ডাটা, আপনার মোবাইলের যেগুলো ডাটা আছে সমস্ত কিছু আপনি আপনার জিমেল আইডির মধ্যে রাখতে পারবেন। তো খুবই সহজ একটা বিষয়। যদি আপনি খালি আপনার কি করতে হবে, আপনার জিমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি পাসওয়ার্ড খেয়াল রাখতে পারেন তাহলে আপনি যে কোনো মোবাইলে যতবার মোবাইল রেজিস্টার মারেন, যদি মোবাইলে আপনি নতুন মোবাইল কিনলেন, এই জিমেল আইডিতে যদি আপনি লগ ইন করতে পারেন ওই মোবাইলের মধ্যে, তাহলে অবশ্যই আপনার নম্বর, ফটোস, ভিডিওস সমস্ত কিছু ওই মোবাইলে আপনি নিতে পারবেন। তো আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাস্ট যেটা বিষয়, আপনি এই যে ব্যাকআপ নাও মধ্যে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আবার অপশন আছে যে ব্যাকআপ ইউজিং মেটার নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কের কথা বলছে। তো আপনি এই ব্যাকআপ নাও ক্লিক করার পরে দেখবেন যে আপনার ব্যাকআপ হওয়া শুরু করে দিয়েছে। মানে আপনার জিমেল আইডির মধ্যে আপনার যে ডিভাইসের নাম্বার আছে, কল হিস্ট্রি আছে, ফটো, ভিডিও সমস্ত কিছু যাওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি সমস্ত প্রসেসটা করবেন, তাহলে আপনার যতগুলো নাম্বার আছে, যতগুলো অ্যাপস আছে, যতগুলো ফটো, ভিডিও সমস্ত কিছু কিন্তু আপনার ওই জিমেলের মধ্যে চলে যাবে। তো
আশা করি সকলেই ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।